নদীর পাশে চায়ের দোকানটাতে আজ তেমন ভিড় নেই। আনিস এসেছে সুদূর ঢাকা থেকে। এই গ্রামটা ঢাকা থেকে খুব কাছে। প্রায় এখানে এসে পড়ে আনিস। চায়ের দোকানে বসে চা খায়। চায়ের দোকান যিনি চালান তার নাম হচ্ছে করিম মিয়া। সে সবেমাত্র দোকানের ছাপি খুলেছে এবং চা চড়িয়ে দিয়েছে। সে বলল চা হইতে একটু দেরি হইব। আনিস দূরে তাকিয়ে দেখল নদীর কাছে অনেকগুলো বক। তারা চুপচাপ বসে আছে। কি সুন্দর দৃশ্য, তাই না? বলে আনিস। করিম মিয়া বলল, অনেক সুন্দর। আমি যখন যুবক আছিলাম তখন কি করতাম জানেন? কিছু চিরামুড়ি লইয়া পুটুলিতে বাইর হইয়া পড়তাম। দূর দূর গ্রামে চলে যাইতাম, যে গ্রামের শেষ প্রান্ত, মানুষজন থাকেই না। একবার হয়েছে কি জানেন? আনিস বলল, কি হয়েছে? করিম মিয়া চুপ হয়ে গেল। বলল, কথাটা কইতে চাই না, কিন্তু হঠাৎ মনে হলো আপনারে কন দরকার। ইতিমধ্যে চা জাল দেওয়া হয়ে গেছে এবং করিম মিয়া সুন্দর করে চা বানালো। একটা বিস্কিটের প্যাকেট ধরিয়ে দিল আনিসকে। আনিস বিস্কিটের মোড়ক খুলতেই বেরিয়ে এলো তরতাজা বিস্কিট। এই বিস্কিটটা আনিস খুব খেতে পছন্দ করে। গোলাপি মোড়কে মোড়ানো বিস্কিট। বহু বছর আগের এই বিস্কিট। চায়ে চুবিয়ে চুবিয়ে খেতে বেশ লাগে। ও চাচা, বলেন না, কি হয়েছিল? করিম মিয়া বলল, এখনই কন দরকার, নইলে মানুষজন আইসা পড়লে আমারে আবার খেপাইব। চায়ে চুমুক দিয়ে সবসময়ের মতো আনিস বলে উঠল, চমৎকার চা। করিম মিয়া বলতে লাগলো, একদিন আমি দূর গ্রামে গেছিলাম, নদীর চরে। সেই চরে মানুষজন কেউ নাই, শুধু পাখালি। আমার মনটাই উদাস হয়ে গেল। আমি ঘাসের মধ্যে গামছা বিছাইয়া শুয়া পড়লাম। চোখটা একটু লাগে আসছিল। এমন সময় দেখলাম কে যেন আমার সামনে বসে রয়েছে। আমি চোখ মেলতেই সে কইয়া উঠল, এত নির্জন দ্বীপে আপনি কেন আসছেন? আমি দেখলাম আমার সামনে অপূর্বা সুন্দরী একটি নারী। সেই নারী বলল, আমি আত্মহত্যা করতে আসছিলাম, আপনার কারণে সম্ভব হইল না। নড়ে চড়ে বসল তখন করিম মিয়া। বলল, কেন আপনি আত্মহত্যা করবেন কেন? মেয়েটি কেঁদে বলল, মামি সংসারে অনেক কাজ করি, তারপরও মন পাই না। আজকে মামি আমারে মাইরাই ফেলতে নিছিল, বঠি নিয়ে দৌড় দিছে। আমি পালাইয়া আসছি কোনো রকমে। করিম মিয়া বলল, আমি আপনারে বিয়া করবো, আমার বাসায় চলেন, আমার মা বউ খুঁজতাছে। মেয়েটি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। করিম মিয়া বলল, চলেন আমার সাথে। আনিস বলল, আচ্ছা, তাহলে আপনার স্ত্রী সেই মেয়েটি? করিম মিয়া হেসে বলল, আমার স্ত্রী মধুবালা। যেমন নাম তেমন মিষ্টি, কাজে কর্মেও অনেক চমৎকার। আনিস বলল, আমি আপনার স্ত্রীকে দেখতে চাই। করিম মিয়া বলল, তাহলে তো আমারে হাঁস কিনতে হইব, ও খুব মজা করে হাঁস রাঁধতে পারে। আনিস বলল, আমি কিন্তু রাজহাঁসের মাংস খাবো। সেই কথাই তো কইতাছি, রাজহাঁস আমার ঘরে নাই, পাতিহাঁস আছে। আনিস বলল, ঠিক আছে, এই মাংসই রিজিকে ছিল, পাতিহাঁসের মাংসই আজ হয়ে যাক, অন্য সময় রাজহাঁস খাওয়া যাবে। করিম মিয়া বলল, আপনি এখানে বসেন, আমি মধুবালারে কয়ে আসি সব জোগাড়যন্ত্র করতে। আনিস বসে থাকলো চায়ের দোকানে। ভাগ্য ভালো, তখন কোনো কাস্টমার আসেনি। তড়িঘড়ি করে এসে পড়ল করিম মিয়া। বলল, কোনো কাস্টমার আইছিল? আনিস বলল, কেউ আসেনি। করিম মিয়া বলল, বাবজান, আপনি ওই দিকটা একটু ঘুরে আসেন, আমি চায়ের দোকান চালাই, রান্দা হইলে আপনারে বাসায় নিয়ে যামু। আনিস বলল, ঠিক আছে, আমি নদীর তীর ধরে হাঁটব যত দূর যাওয়া যায়। তারপর চা খেয়ে আনিস রওনা করল নদীর তীর ধরে হাঁটার জন্য। আমি আমার লেখা ছোট গল্প শৈবাল পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।